প্রথম কিস্তির পর আর ঢোকেনি বাড়ির টাকা। অর্ধনির্মিত বাড়িতেই ত্রিপল খাটিয়ে দিন যাপন প্রতিবন্ধী দম্পতির। সন্ধ্যা ব্যানার্জি ও সুব্রত ব্যানার্জি উভয় সম্পর্ক স্বামী স্ত্রী, দুজনেই প্রতিবন্ধী। দীর্ঘদিন ধরেই ভাঙাচোরা একটি বাড়িতেই দিন যাপন করত তারা। তাদের এই দুর্দশার বিষয়টি চিন্তা ভাবনা করে সরকারি আবাসন প্রকল্পে তাদের নাম মঞ্জুর করানো হয়। টাকাও হাতে আসে, তারপরও মেটেনি ভোগান্তি। এখনো চরম আতঙ্ক ও দুর্দশার মধ্যে দিন কাটাতে হচ্ছে প্রতিবন্ধী দম্পতিকে। ঘটনাটি পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চিঁচুড়িয়া অঞ্চলে চিঁচুড়িয়া নিচুপাড়া এলাকার। জামুরিয়ার চিঁচুপাড়া গ্রামের নিচুপাড়ার বাসিন্দা বছর 57 সন্ধ্যা ব্যানার্জি এবং তার 67 বছরের স্বামী সুব্রত ব্যানার্জি উভয়েই বিশেষভাবে সক্ষম। বয়সের ভার এবং শারীরিক অসুস্থতার কারণে দুজনেরই কাজ করার ক্ষমতা নেই। কোনো রকমে চলে সংসার। দীর্ঘদিন ধরেই ভাঙাচোরা বাড়িতেই বসবাস করছিল এই দম্পতি। স্থানীয়দের দাবি, তাদের দুর্দশার কথা বিবেচনা করে সরকারি আবাসন প্রকল্পের অধীনে একটি বাড়ি মঞ্জুর করা হয়েছিল। প্রথম কিস্তির 60,000 টাকা তাদের অ্যাকাউন্টে জমাও পড়ে। সেই টাকা দিয়ে পুরনো ভাঙাচোরা ঘর ভেঙে নতুন বাড়ির কাজ শুরু করেন, কিন্তু এরপরই থমকে যায় নির্মাণ কাজ। অভিযোগ, প্রথম কিস্তির পর আর কোনো টাকা মেলেনি, ফলে অর্ধনির্মিত বাড়ির কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। এখন এই বর্ষায় কোনো রকম কোনো উপায় না পেয়ে অর্ধনির্মিত বাড়িতেই বাঁশা ত্রিপল টাঙিয়ে অস্থায়ী আশ্রয় দিন কাটাতে বাধ্য হচ্ছেন এই বৃদ্ধ দম্পতি। তবে তাদের দুর্দশা এখানেই থেমে নেই। জানা যায়, সন্ধ্যা দেবী প্রতিবন্ধী ভাতা এবং সুব্রত বাবু বার্ধক্য ভাতা পেতেন, কিন্তু গত 2 থেকে 3 মাস ধরে সেই ভাতাও বন্ধ রয়েছে বলে অভিযোগ। কোনো রোজগার না থাকায় প্রতিবেশীদের সাহায্য এবং ভিক্ষার উপর নির্ভর করে চলছে তাদের জীবন। এখানে সমস্যা হচ্ছে যে আমার কাকা কাকিমা, কাকা তো চোখে দেখতে পায় না, কাকিমা হ্যান্ডিক্যাপ। এবার মোটামুটি ভোটের আগে প্রথম কিস্তির টাকা এসেছিল বলে এরা ঘরটি ভেঙেছিল। এবার ঘর ভাঙার পরে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আর ঢোকে না। 4 মাস হতে চললো, বুঝলেন। 4 মাসের মধ্যে এবার ওদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা, মানে এমনি তো ছেলে পিলে নেই, মোটামুটি ওই ভাতার উপরে ওরা নির্ভরশীল। হ্যান্ডিক্যাপ আর কাকা এমনি চোখে দেখতে পাই না, অন্ধ মানুষ। তো যাই হোক, আমার সরকারের কাছে আবেদন, বা বিধানসভার বিধায়ক আমার ডাক্তার বিজন মুখার্জির কাছে, যে দয়া করে আপনি একবার আসুন, বিডিও সাহেবকেও আপনি একবার জানান, তদন্ত করে দেখি যাক এই মানুষগুলি কিভাবে আছে। সরকার থেকে বাড়ি এসেছিল, সেটা আসার পর মানে আমাদের বাড়িটা, এটা আমরা প্রথম থেকেই থাকতাম অনেকদিন ধরে, পূর্বপুরুষ অনেকদিন ধরেই আছি। তো এটা মানে বাড়িটা যখন এলো তখন সব টালি ছাড়িয়ে পড়ে এটা রাখা হলো। দিয়ে পরে প্রথম কিস্তি যেটা দিয়েছিল সরকার 60,000 টাকা, সেটা মানে বাড়ি করার জন্য এত দূর আর কি উঠেছে। যে এবার দ্বিতীয় কিস্তি যে সরকার মানে সেটা মানে ভোটের আগেই এসেছিল বাড়িটা, মানে ভোটের পরে আর কোনো দ্বিতীয় কিস্তি মানে দেবার নাম নেই, মানে এখনো অবধি কোনো কিস্তির কথাই উঠছে না।